অবশ্য নুরুল হক নূরের চিকিৎসা চলছে আইসিইউতে। এরই সাথে গুরুতর আহত নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী এবং একজন পুলিশ সদস্য। গতরাতের উত্তপ্ত পরিস্থিতির পর থেকে হামলায় অংশ নেয়া লাল টি শার্ট পরিহিত অপরিচিত একটি মুখ ভাইরাল। শুক্রবার রাত ৮টার কিছুক্ষণ পর কাকরাইল এলাকায় মিছিল বের করে গণ অধিকার পরিষদ। সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে। এ সংঘর্ষের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায় নুরুল হক নূর সহ অন্যদের ওপর লাঠিচার্জ করা হচ্ছে। একটি ভিডিওতে দেখা যায় লাল টি শার্ট পরা এক ব্যক্তিও একজনকে বেধড়ক মারধর করছে। ভিডিওতে আরও দেখা যায় সেই ব্যক্তিকে আটক করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে তার পরিচয় শনাক্তে কাজ শুরু করে পুলিশ। রাত থেকেই বলা হচ্ছিল লাল টি শার্ট পরিহিত ব্যক্তি নূরকেই পেটাচ্ছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এ বিষয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও বলেছিলেন, ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে নুরুল হক নূর যখন মাটিতে পড়ে যান তখন একটি সময়ে লাল টি শার্ট পরা ওই ব্যক্তি এসে বেধড়ক মারধর শুরু করে। পরে পৃথক একটি পোস্টে রাশেদ খান জানান, লাল শার্ট পরা ব্যক্তি যাকে পিটাচ্ছে সে নুরুল হক নূর নয়, সে ছাত্রনেতা সম্রাট। লাল শার্ট পরা ব্যক্তির উপর দায় চাপিয়ে দিয়ে নুরুল হক নূর সহ নেতাকর্মীদের ওপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, ঘটনার সময় লাল টি শার্ট পরে হামলা করা ব্যক্তিকে খুঁজছে পুলিশ। দ্রুত তাকে শনাক্ত করতে আমাদের কয়েকটি টিম কাজ করছে। ওই ব্যক্তিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আটক করলেও তাৎক্ষণিক বিষয়টি না জানায় তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে নূরের ওপর হামলা চালানো লাল রঙের পোশাক পরিহিত ওই যুবক ডিবির কেউ নয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান শফিকুল ইসলাম। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।